মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে স্কুল ছুটি। তো কালকে আমার পরীক্ষা। তো কালকে আমার বুধবার পর্যন্ত পরীক্ষা আছে 3টে। আর আমার গলা বসে গেছে, তার জন্য ভয়েসটা এরকম মনে হচ্ছে। তো এখন আমার ঘরে সমস্ত কাজ পড়ে আছে, তো আমি সেই কাজগুলো করব। তারপর চান করে পুজো দেবো, তারপর বিকেলে স্যার পড়াতে আসবে। তো আমার নানাই কাজ এখন পড়ে আছে, তারপর পড়তে বসবো। তো এখন আমি কাজগুলো সবার ফার্স্টে করে নেবো। আর আমার একটাও কাজ করা হয়নি। এখন আমি বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো। তো আমি কিছুদেরই আগেই উঠলাম। তো মা কাজে যাচ্ছিলো, তখন আমায় তুলেছিল। তো আমি দরজা খুলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাবা এসবে তুললো। আর এই দেখো এখনও আমার হাই উঠছে, এখনও আমার ঘুম পাচ্ছে। তো যেই কাজগুলো করে নিই, কাজগুলো করে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমার ঘর কাজ টাজ সব করা হয়ে গেছে। তো এইসবে বাবা গেছিলো বাজারে। তো বাজার দিয়ে এলো, তো বাবা বাজার করে এনেছে। তো কী কী বাজার করে এনেছে আমি জানি না, আমি শুধু জানি মাছ এনেছে, কারণ মাছটা ঢেলে বাটিতে রেখেছি, সেইটুকুই রেখেছি। তো এখন মা আসবে, চাটা করবো। ভাই দুধ আনতে গেছে। তারপর চাটা খাওয়ার পর আমি চান করে পুজো দিতে চলে যাবো, কারণ আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে তার জন্য। আর বেশি বেলা করলে রোদ্দুর হয়, তার জন্য অত বেলায় পুজো দিতে ইচ্ছে করে না। আর আজকে মেঘলা করে রয়েছে, আকাশটা পুরো। বন্ধুরা, মা কাজ দিয়ে আসার পর রান্না করছিল, মানে মাছটি করে রেখেছে হাফ রান্না আর হাফ মা করবে। আর আমি এখন চা করছি। মা বলো কি রান্না করছো? আর বাবা কি কি বাজে রান্না করছে? না আজকে মাছ রান্না করছে, মাছের ঝোল। কি মাছ? রুই মাছ। রুই মাছ, ভাত আর লাউ ঘন্ট। আর বলো, আর কি বলবো বলো? এখন তেলটা চাপাবে না, ওটা খুঁড়িয়ে এসেছি, খাই বসেছিলাম, বসে বসে করলাম। এক বোতল জল করে দাও, আমাকে লাগবে। দাও বোতলটা, এই যে করে দাও। আমি এটা সুন্দর সুন্দর মিক্সার নিয়ে গেলাম। আমি মিক্সার ও 6,000 7,000 শুনে আমার হাত ফেল হয়ে যাবে। আমার চেনটা গলায় তো। হ্যাঁ বন্ধুরা, এই মিক্সারকে মাসে আগুন পরিষ্কার করে একদম নতুন ঝিকঝাক নিয়ে দেবে। বলছে তুমি রান্না করো না, আজ না আমার বোন করে বলছে। আর আমাদের তো বোনও নেই মেয়েও নেই, কি করে দেবে? আজকে আমার মেয়ে করার মধ্যে রান্নাটা করে না, আমার মেয়ে ঠাকুরদায় কজন বসে বলছে ওটাই অনেক করে। আজকে আমার বোন যাক, আমার নিজের মা মাসি আমার টাইপ করলো না, লোক তো করলো। কি করবো বন্ধুরা, আমার মা মাসি বলে আমি শুধু কাজ করি না। হ্যাঁ গো, আমাকে যেই দেখে সেই বলে তুই কাজ করিস না, না তোর ঘরের একটাও। আমি বুঝে যাবে না কেন বলে না। আমার হাতটা একদম নরম তো, আর ওদের হাত একদম শক্ত, তার জন্য ওরা ভাবে যে বেশি কাজ করলেই হাত শক্ত হয়। আজবই কথা। ঠিকই বলে, আজবই কথা না, তুমি আজবই পাগলদের মতো কথা বলছো। আমি এত কথা, এই এত কাজ করি, তাও আমি নাম পাই না তোমাদের কাছে। ঠিক আছে, মেডেল দেবো, এত বড় মেডেল। দেখো মাসি আমার মিক্সারটাকে কত নতুন করে দিল। বাহ, কিন্তু মা করে না, বলো মাসি। মা হচ্ছে পুরে, আমার দুধ ফুটে গেছে। এই মিক্সারটা দেখ কত সুন্দর আছে, কত এর নোংরা জমে আছে। হচ্ছিল 10 বছর আগেকার। রান্না করে জলগুলো পড়ে থাকে, একটু মুছে দিলে সবসময় নতুন নতুন থাকে। এই জায়গাটা একটু নোংরা আছে। আমি গিয়ে ঘর বারান্দা সব মুছে রেখেছিলাম। বন্ধুরা, খেতে বসে মা আর মাসি ঝগড়া করছে, কারণ এটা কি জানো, লাউ ঘন্ট দিয়ে জল ছেড়ে দিয়েছে, তার জন্য তেল দেয়নি। সান ওই বাবার সাথে গল্প করছে, বাবা বলছে একটা ওপো কিনবো আর একটা চিপস কিনবো। দরজা দে, নুন দেবো।
আমার কাছেও আছে। যাও তোমার পয়সা নিয়ে খুলে দে। দরজা খুলতে টেনে চিপে যাবে। আরে খোল, দরজা খুলে দাও, দরজা ওইটা লাগিয়ে দাও নিচে। তোমারও তো ঢলঢলা হয়ে গেছে, কিছুদিনের পর খুলে পড়ে যাবে। খুলে দাও স্ক্রু ড্রাইভারটা। বাবা ও বাবা আজকে আবার জানলা দিয়ে বল ফেলে দিয়েছে। আজকে মা জানলা খুলে গেছিল, আমি গিয়ে জানলা দিয়ে এলাম। এর মা আবার সান খুলে দে। বন্ধুরা যেহেতু বলেছিলাম সকালেই মেঘলা টাইপের হয়ে রয়েছে, আর ওই দেখো মাস্তি ছাদ পরিষ্কার করছে, আর এদিকে শুধু সান দুষ্টুমি অপর দুষ্টুমি করেই যাচ্ছে। কই বাদর, বাদরটা কোথায় গেল? মুখটা এর মধ্যে কালো কালার, ট্যাঙ্কিটা কোথায়? ক্যামেরাটা জুম করো, ওই সেই বসে ওইটা। ও বাবা, এই বাবা কাকগুলো পিছনে নিয়ে লাগছে বাদরটা, সেটা তো কাজ নেই। এ বাদরটা কেমন ঝুলছে। এসান তোকে বাদরের কাছে পাঠিয়ে দেবো, তোকে খুব ভালো করে যত্ন করে রাখবে, দিন রাত দুধে দুধে চল। তুই দুধ পোকা। দাঁড়াও ঝাড় দিচ্ছি আমি। দিশা বলছে মাছ সবে খেয়ে উঠলাম। আমি তো বসতেও পারি মুখে। এ পড়ে যাবি। এখানে এখানে পিছনেই বসবে। ও চলে আসছে, আবার তুই বলছিস পিছনে বসবে। ও বললো সামনে বসবে। বন্ধুরা পড়ে ধরে ওঠার পর আমরা ছাদে বসেছিলাম, আর এদিকে মাসি রুটি করছিল। তো সান পটি হয়েছে বলে মাসি চলে গেছে, আর এখন মা রুটি সেকছে, আর একসাথে 3-4টে রুটি দেখো মাই করছে। আর এই তো মাসি চলে এসেছে। কি রান্না করছো মা? মা কি রান্না করছো? রুটি, ঢেঁড়স ভাজা। ও রুটি ঢেঁড়স ভাজা। আর এদিকে বাবা এনেছে গুলকন্ডি ব্রনভিটা না? হ্যাঁ ব্রনভিটা ভাই খায়, আমি খাই না। আর গুলকন্ডি এনেছে, যেহেতু গম পড়ে গেছে তার জন্য। রোদুর দিয়ে এলে গুলকন্ডি খাওয়া যায়। তাও মাসি তার কাজ হয়ে গেল? জল টল কিছু গরম হয়নি কেন? আমারও কাজ করে ঘর ঝাড় দেবো, বিছানা করবো। কাল সকালে উঠে কাজ করতে হবে, স্কুল যেতে হবে আমার। কালকে আমার স্কুল আছে, বুধবার আমার স্কুলের পরীক্ষা শেষ, তারপর 11 তারিখ ছুটি, 12 তারিখ দিয়ে স্কুল। শুধু একদিনই ছুটি পরীক্ষার পর, একদিন না, হ্যাঁ একদিন পরীক্ষার পর, তারপর পয়লা বৈশাখ 14-15, তার জন্য 15 তারিখেই পয়লা বৈশাখ, সবাই বলছে 14 তারিখ। 14 তারিখে সংক্রান্তি। ষষ্ঠীর পরের দিন সংক্রান্তি পড়ে, জানো কি? আমি জানি না, আমার এই বান্ধবীরা বলছিল যে 14 তারিখ পড়েছে, সেটাই আমি বললাম। তাই 13 তারিখও স্কুল ছুটি থাকবে, তো 12 তারিখ খুলেই কিলাম, সেদিনটাও ছুটি দিতে পারতো। বাদাম আমি খাই না, আর বাদাম নাকি আমার জন্য এসেছে, আজবই কথা। এটা সত্যি বলতে গেলে আমার বাদাম অতটাও ভালো লাগে না খেতে। কি হয়েছে মা? ও আগুনে পুড়িয়ে রুটি করছো?
বোতলটা সরিয়ে দাও, ওখানে কোনো জিনিস গরম থাকলে অনেক গরম আছে। ছাদে থাকলে বেশি খাটনি হয়, না পাও তারপর গ্যাস নিয়ে ওঠো, গ্যাস নিয়ে নাবো। বন্ধুরা, মা গরম গরম রুটি করে গামলাতে রেখে দিয়েছিল, আর রুটিগুলো পুরো ভিজে গেছে। তো ওই মা এখন এ করতে দিয়েছে। দাও, থাকলে দাও, না থাকলে দিতে হবে না। ঠিক আছে। আর এদিকে তো সানের ফোন ঘাটার নেশা শেষ হয় না। সব থেকে আমার মনে হয় পৃথিবীতে যত বাচ্চা আছে তার চেয়ে 4 ডবল তুই ফোন ঘাটিস সান, জানিস? কি ওলে বাবালে, সানকে ঠাস ঠাস করে দিতে ছয়। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। তো যেহেতু আমার প্রতিদিন মাসির ঘরে বিছনা করার কাজ থাকে, এবার মাসির ঘরে বিছনা করব, তারপর ঘুমাবো। তো কালকে আমার আছে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, তো কাল ওটার জন্য পড়া হয়ে গেছে। কাল সকালে উঠে পড়বো, কাজ টাজ করবো, স্নান করে পুজো টুজো দিয়ে স্কুলে যাব, তারপর পরীক্ষা দেবো, বাড়ি আসবো, তারপর স্যার বিকেলে পড়াতে আসবো। তারপর দিন হিস্ট্রি আছে, তার জন্য সেটার জন্যও তো পড়তে হবে না। তো আমার বুধবার শেষ হবে পরীক্ষা, তারপর আমি পুরো রিল্যাক্স থাকবো, কারণ পরীক্ষার সময় সবার মাথায় টেনশন থাকে। তো এখন বিছানাটার অবস্থা খুবই খারাপ, যেহেতু সান চাদর মাদর গুটিয়ে রেখেছে, এদিক ওদিক বালিশ ফেলে রেখেছে। তো এখন সেগুলো আমি পরিষ্কার করব, তারপর বিছানা করব, জানলা খোলা আছে জানলা বন্ধ করব। আর ভাই চলে গেছে ঘুমাতে, টেবে যাচ্ছে, আমি আমার কাজগুলো সেরে ফেললে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো দেখা হবে না কালকে, কারণ এখন আমার পরীক্ষা হচ্ছে, তার জন্য আমি 2 দিন পর পর ব্লগ আপলোড করছি। তো এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।